প্রতিদিন ডেঙ্গুতে প্রাণহানির মধ্যে নতুন করে শঙ্কা বাড়িয়েছে জিকা ভাইরাস। চলতি বছরে গত ৩ মাসে নারী পুরুষ মিলে অন্তত ৮ জন শনাক্ত হবার খবর পাওয়া গেছে। ডেঙ্গুর মতো এডিসের মাধ্যমে ছড়ালেও জিকা ভাইরাস গর্ভবতী নারীর গর্ভজাত সন্তানকে ক্ষতিগ্রস্ত করতে পারে। কোনো কোনো ক্ষেত্রে গর্ভের নবজাতকের মৃত্যুও ঘটতে পারে বলে আশঙ্কা আইইডিসিআর-এর। গত বছর কিছু কেস পাওয়া যায়, এই বছর কিছু কেস পাওয়া গেছে সরাসরি পেশেন্টে। মূলত জিকা ইটসেলফ এ মাইল্ড ডিজিজ। সে যে সাইন সিমটমগুলো করে সে সাধারণত মৃদু ধরনের সিমটম করে এবং মোর দেন 80% পেশেন্ট আসলে অ্যাসিমটোমেটিক, মানে কোনো ধরনের সিমটমই আসলে প্রকাশ পায় না। 20%-এর ক্ষেত্রে যে সিমটম প্রকাশ পায় বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে মাইল্ড সিমটম। 2 থেকে 4 দিন জ্বর, শরীরে র্যাশ এবং কিছু কিছু ক্ষেত্রে জয়েন্ট পেইন, শরীর ব্যথা, এই জিনিসগুলো, এই সিমটমগুলো থাকে। প্রাপ্তবয়স্করা আক্রান্ত হবার পর শারীরিক সম্পর্কেও নারীর শরীরে ছড়াতে পারে জিকা ভাইরাস। সেই নারী ওই সময় গর্ভাবস্থায় থাকলে আক্রান্ত হতে পারে শিশুও। এছাড়া জিকার সঙ্গে গুলেনবারি সিনড্রোম বা এক ধরনের প্যারালাইসিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। বড়দের যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এনকেফালাইটিস, জিবিএস এইগুলো হওয়ার সম্ভাবনা থাকে। তো যদি এরকম মানে জিকা সাসপেক্টেড কেস থাকে, প্রেগনেন্ট ওমেনদের তাদের কাউন্সিলিং করাটা ইম্পর্টেন্ট। এবারই প্রথম বাংলাদেশে একই বছরে ডেঙ্গু, চিকনগুনিয়া এবং জিকা ভাইরাস শনাক্ত হয়েছে। 50-এর বেশি মানুষ বহু বছর পর চিকনগুনিয়াতে আক্রান্তের খবর পাওয়া গেছে। আগামীতে এডিস নিধনে ব্যর্থ হলে এডিসের মাধ্যমে ছড়িয়ে যাওয়া এই 3 রোগ একই সঙ্গে পুরো দেশকে পর্যদস্ত করতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। আমরা যখনই আবার কোথা থেকে কোনো সংবাদ পাবো সেখানে আমরা আমাদের টিম পাঠাবো এবং আমরা এখন আপাতত আমাদের যে যতটুকু আমাদেরও যে খুব মানে আমাদের সক্ষমতা আছে, কিন্তু ডেফিনেটলি এটার সাথে রিয়েজেন্ট লজিস্টিক্স জড়িত, আমাদের যতটুকু সক্ষমতা আছে আমরা চাচ্ছি যে ইনিশিয়ালি যে কেসগুলো আসে আমরা সবাইকে টেস্ট করবো এবং আমাদের বুথ এখন ওপেন। এবছর হাসপাতাল থেকেই সন্দেহভাজন রোগীদের আইইডিসিআর-এর মাধ্যমে শনাক্ত করা হয়েছে। যদিও জিকা ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত 8 জনই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আইইডিসিআর সহ হাতে গোনা কয়েকটি হাসপাতালে জিকা ভাইরাস শনাক্তের ব্যবস্থা রয়েছে। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।